হ্যালো এভরিওয়ান। তো তোমরা কিছুদিন আগে আমার পোস্ট দেখে বুঝতে পেরেছিলে, মানে জেনে গেছো অলরেডি, অনেকেই জানো যে আমার ফেসবুক, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করো এবং আমার ইউটিউবে যারা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করেছো যারা, তারা প্রত্যেকেই জানো যে আমার মা কিন্তু পুরী গিয়েছিল বেড়াতে। তো সেখান থেকে মা আমার জন্য কি কি নিয়ে এসছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট হাসির ঘটনা তোমাদেরকে দেখাই। মানে যে এই ওয়াচটা আমার ভীষণ ফেভারিট ছিল, কালারটা ভীষণ ভালো ছিল, তো সেটা আমার একটুখানি এই যে ভেঙে গেছে, এই যে ওই জন্য পড়তে পারছি না, মানে এটা এরকমভাবে এই যে জাস্ট খুলে যাচ্ছে। তো এটা আমি ঠিক করতে দেবো এবার। ওর যেহেতু আমার খুব পছন্দের ঘড়ি এটা, সেহেতু ঠিক করতে দেবো। আমার মেয়ে ভেবেছে আর মা পড়বে না, তো ও চারিদিকে এরকম দেওয়ালে, তার বইয়ে, খাতাতে, অনেক জায়গাতে এরকম লেখে। তো তার মধ্যে এই যে লেখার আরেকটা হচ্ছে, এই যে দেখো এখানে লিখেছে আই লাভ ইউ মম, মানে আমার এই ঘড়িটাতেও লিখে দিতে হয়েছে তাকে। তো যাই হোক, মজার ব্যাপার এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ভালো লাগার একটা ব্যাপার, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি। সব কিছুই যখন শেয়ার করি, ডেলি ব্লগ শেয়ার করি, লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সেহেতু এই ছোটো ছোটো খুশিগুলো কেন শেয়ার করবো না। মানে আমি ভীষণ খুশি আজকে। মা, তোমরা, আমি তো আগেই বললাম যে তোমরা আমার অলরেডি পোস্ট থেকে জানো যে আমার মা পুরী ঘুরতে গিয়েছিল। আর দেখো এটার মধ্যে মা কি কি দিয়েছে, একটু দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি, আমি ঠিকঠাক দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। তো এই যে ব্যাগটা, এখানে তোমরা দেখো পুরী পুরী ধাম লেখাই আছে, আর কি সুন্দর ব্যাগটা, তাই না? তো এই ব্যাগটা ভর্তি করে মা আমার জন্য ওখান থেকে কি কি নিয়ে এসছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। একটা একটা খুলবে, মানে এখনও সত্যি কথা বলতে একদম অনবোর্ড আমি ওপেন করিনি ব্যাগটা, মানে তোমাদের সামনে ওপেন করবো, আমিও দেখবো কি কি আছে। শুধু একটা জিনিস ওপেন করেছিলাম যেটা মা অন্য ব্যাগে দিয়েছিল, মানে এটার মধ্যে মা সব কিছু দিয়েছে। আরেকটা ও যে ব্যাগটা নিয়েছিল সেই ব্যাগে মা আমার জন্য শাঁখা কিনেছে আর শাঁখ কিনেছিল, তো সেটা অন্য ব্যাগে দিয়েছিল, শুধুমাত্র সেইটুকু আমি দেখেছি। তো সেটাও আমি এর মধ্যে ভরে নিয়েছি, কারণ তোমাদের সাথে শেয়ার করব ডিজাইনটা, শাঁখার কতগুলো শাঁখা এনেছে মা সেটা তোমরা একবার দেখবে। আর শাঁখটা আমার এত ভালো পছন্দ হয়েছে, তো অবশ্যই দেখাচ্ছে। চলো আর দেরি না করে আমি এটা ওপেন করি। আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য, কারণ মারা কেমন হয় বলো তো, মানে আমি যখন বাড়ি যাই আমি দেখেছি ব্যাগের মধ্যে মানে টুকটাক কিছু জিনিস যেটা আমি একদমই জানবো না, অথচ মানে প্রয়োজনীয় জিনিস মা কি করে জানা যায়, মারা কি করে মানে জানতে পারা যায় সেটা আমি জানি না। তো খুবই প্রয়োজনীয় জিনিস মা ব্যাগের মধ্যে ভরে দেয়। এবার এখানে যখন আমি চলে আসি তখন ব্যাগ খুলে দেখি নতুন কিছু বেরিয়েছে, এবার সেটা আমি জানিও না মা ভরে দেয়। সেই জন্য যেহেতু মা পাঠিয়েছে সেহেতু এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে এবং আমার খুব ভালো লাগার জিনিস থাকতে পারে, তো সেই জন্য আমি আনন্দ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই দেখো এই প্লাস্টিকটাতে শাঁখাগুলো আছে, তো এটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে পুরোটা একবার ওপেন করি। এই দেখো, আমি বলেছিলাম না এইগুলো হচ্ছে হজমলা, ঠিক আছে? এতগুলো দেওয়ার কি দরকার, মানে এটাও কি মা পুরী থেকে নিয়ে এসছে, জানি না মা কোথা থেকে নিয়ে এসছে। আমি দেখে নি সব, তারপর মাকে পরে পরে জিজ্ঞাসা করবো যে এইটার ব্যাপার কি, জানি না এটার রহস্যটা কি। এই যে আরো রয়েছে মনে হচ্ছে। ঠিক আছে চলো, তাহলে প্রথমেই বেরিয়েছে হজমলা। হজমলা মা কিনেছে, খেতে পারেনি, আমাকে দিয়ে দিয়েছে মনে হয়। তবে এতগুলো মা কেন পাঠিয়েছে আমি জানি না। ঠিক আছে চলো, আমার খুব ভালো লাগে, আজ থেকে শুরু করবো একটা একটা করে খাওয়া। থ্যাংক ইউ মা হজমলা পাঠানোর জন্য। মা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে। তো এই দেখো, তারপরে মা পুরীর যেটা সব থেকে স্পেশাল জিনিস, এই দেখো মা আমাকে বলেছে আজকে এবার সামনে জগন্নাথের পুজো আছে, তো এই এই ইয়েটা করে, মানে এই সুন্দর প্লেটটা করে পিতলে ঠাকুরকে খাবার দেওয়ার জন্য। আমি তো জগন্নাথ পুজোর দিন পায়েস করি, তো সেটাই দেওয়ার জন্য। তো দেখো তোমরা কত সুন্দর দেখতে। তো এটা একটা হলো গিফট, হজমলা প্রথমে হয়েছে, তারপরে এটা একটা। আগে আমি সুন্দর ছবিটা দেখাই। আচ্ছা, এটা মা দুটো নিয়েছিল, সেম দেখতে, সেম ডিজাইন। এই দেখো তোমরা দেখো, ওখানে তো এটাই সব থেকে সুন্দর একটা ব্যাপার যে জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া থাকবে। খুব ভালো দেখতে লাগে, খুব সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে আমার। তো
মা একটা রেখেছে আর আমাকে একটা পাঠিয়েছে। মা আমাকে আগেই ফোনে বলেছে যে এরকম একটা প্লেট কিনেছি, দুটো কিনেছি, তোমার জন্য একটা পাঠিয়েছে, আমার জন্য একটা রেখেছি। সেই জন্য আমি আগেই জানতাম, তোমাদের দেখালাম। এই জাস্ট ওপেন করে দেখছি সেটা কেমন দেখতে। তো এটাতে আমি এবছর রথযাত্রার দিন জগন্নাথ ঠাকুরকে ভোগ দেব এটাতে করে। আরেকটা সুন্দর ছবি পাঠিয়েছে, যে প্লাস্টিকের ওপর থেকে দেখা যাচ্ছে নিশ্চয়ই, যা এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের ছবি। আচ্ছা আর কি পাঠিয়েছে? আচ্ছা এটা একটা কিছু একটা পাত্র, যাতে ঠাকুরের অনেক জিনিসে কাজে লেগে যাবে। তো এইটা একটা পাঠিয়েছে। আবার এটার ভেতরে কিছু আছে সেটা দেখাচ্ছি। কি সুন্দর দেখো, কি ছোট্ট মতো, পুরো মনে হচ্ছে যেন এটা রূপোর, তাই না? কিন্তু এটা রূপোর নয়, হয়তো রূপোর নয়। তো দেখো পুরো মনে হচ্ছে রূপোর জিনিস। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো এটার ভেতরে কি আছে দেখি। আচ্ছা ভেতরে রয়েছে এই যে জয় জগন্নাথ লেখা এই সুন্দর সিঁদুর কৌটোটা, দেখেছো তোমরা? আর রয়েছে আরেকটা সিঁদুর কৌটো, এই যে আরেকটা, দেখি লাগানো যায়। বাহ কি সুন্দর দেখতে। এইটা আমি একটা ঠাকুরের কাছে রাখবো, এই যে একটা ঠাকুরের কাছে রাখবো, আর একটা আমার জন্য রাখবো, মানে আমার সিঁদুর ব্যবহারের জন্য। তো এই দুটো খুব ভীষণ পছন্দ হয়েছে এটা, মানে এটা কি সুন্দর ছোট্ট মতো না, দেখতে খুব ভালো লাগছে। এটা ঠাকুরের অনেক জিনিস রয়ে যাবে। ওই যে আমরা প্রদীপের যে তুলো, মানে ওই সলতে এখানে রয়ে যাবে, টুকটাক জিনিসপত্র রয়ে যাবে। গোপালের জামা এখানে থাকবে না, কারণ গোপালের আমার প্রচুর জামা হয়ে গেছে, এটা বড় একটা কন্টেনার কিনতে হয়েছে ওটা রাখার জন্য। তো এটাতে ওই মানে বিশেষ করে ওই সলতেগুলো খুব ভালো রয়েবে, দেখো সলতে। আচ্ছা ও আচ্ছা, এইবার কি হয়েছে দেখো, এইটা দেখো, এটা কি বলতো, এটা ওই বিভিন্ন জিনিসপত্র যেমন চাল, মুড়ি, আটা, আমরা এটাতে করে মেপে নিতে পারি। তো এইটা কি সুন্দর দেখতে দেখো, মানে অপূর্ব সুন্দর, কি ভালো লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে রূপো। দেখো এটাতে করে কি হবে বলতো, মা একদিন আমার যে মুড়ি রাখার জায়গাটা আছে সেখানে একটা প্লাস্টিকের ছোট বাটির মতো ছিল, তো সেটা মা ভেঙে ফেলেছে। তো সেই জন্য মা আমাকে ফোনে বলছে আমি একটা মুড়ি পাত্রে রাখার জন্য তোর জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি, এটাতে করে তুই মুড়ি ঢেলে নেবি। তো এটাতে মুড়ি ঢালার থেকে না, এটা আমি চালের ক্যানে রাখবো, চালের মানে চাল মেপে মেপে নেওয়ার জন্য। খুব সুন্দর দেখতে, অপূর্ব দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখতে। আর কি আছে দেখি, একটা বেরিয়ে যাচ্ছে, দেখেছো? এরকম একটা ব্যাগ, কি সুন্দর জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া। এটার ভেতরেও মানে এটা ভারী ভারী লাগছে, মনে হচ্ছে এটার ভেতরে কিছু আছে। তো ব্যাগে যা থাকে, ব্যাগে মনে হয় ওই ভরা থাকে। হ্যাঁ বললাম না, আছে, রয়েছে ব্যাগটা। এই দেখো এবার ব্যাগ থেকে কি বেরোচ্ছে, ব্যাগটা তো তোমরা দেখেছো, ব্যাগটা কি সুন্দর দেখতে। আচ্ছা ব্যাগ থেকে পেন বেরিয়েছে। এই পেনটা আমার মেয়ের খুব সুন্দর পছন্দ হবে, কি কিউট পেনটা না দেখতে, পুরো আমব্রেলার মতো। এখন তো বর্ষাকাল, এখন ছাতা লাগবে, কিভাবে ফুল পাচ্ছে, এখানটা খোলা যায়, এখন ছাতা লাগবে, সেজন্য পেনও ছাতার ডিজাইনে বেরিয়ে গেছে। দেখো কি সুন্দর। আর এটা তো এখানে মানে সব থেকে বিখ্যাত পুরী ছবি দেওয়া, পুরো জয় জগন্নাথ পুরী ধাম লেখা, এই যে দুটো পেন। এইটা একটা আমার মনার জন্য পাঠিয়েছে মা, আর একটা আমার বরের জন্য। কি কি পাঠিয়েছে কিছু কিছু ব্যাপার মামাকে ফোনে বলে দিয়েছে, সেই জন্য আমি এগুলো জানতে পেরে গেছি, কিন্তু আমি দেখিনি, জাস্ট আমি দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি আর সাথে আমিও দেখছি। আমি একদমই মানে পারছিলাম না। আজকেই মা মানে পাঠিয়েছে, আমার বর আজকেই নিয়ে এসছে, আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এবার আমাকে তো দেখতে, আমি ব্যাগটা তো তুলে রেখে দিতে পারি না, তাই আজকেই ভিডিওটা বানিয়ে নিচ্ছি, তোমরা আমাদের মানে আমার সাথে দেখো। তো এই তিনটে গেল পেন, এটা একটা চেন থেকে বেরোলো। এবার চলো সেকেন্ড চেনটা খুলি, এটাতে কি আছে দেখি। একটা করে বেরোচ্ছে, এটা তো মানে ফুল আছে। আচ্ছা এটাই সব থেকে মূল্যবান সম্পদ, ওখান থেকে মা নিয়ে এসছে, তো এটাই সব থেকে বড় পাওয়া। এটাতে ফুল রয়েছে, আরেকটা চেন না, এটাই আর ফুলই রয়েছে। এবারে চলো থার্ড চেনটা দেখি। থার্ড চেন, এবার থার্ড চেন, ওয়াও, থার্ড চেন থেকে এবারে জিনিস বেরোচ্ছে।
হার ছেড়ে এই দেখো কি সুন্দর 3টে ব্রেসলেট রয়েছে। আমার মেয়ে বলেছিল এই ব্রেসলেটটা আমার হেভি লাগে, এই যে ডিজাইনটা দেখো কি সুন্দর, ওখানে যে শাঁখ পাওয়া যায় সে, হ্যাঁ সেটার ইয়ে দেওয়া। আর এটা একটা সুন্দর দেখো হার, কিন্তু এটা আমার মেয়ে মানে কানেরটা পরতে পারবে না যেহেতু কান ফুটো নেই। এটা আমার মা দেয়নি, এটা আমার মা বলেছে যে মারা যে আন্টিদের সাথে ঘুরতে গেছিলো সেই আন্টিগুলোর মধ্যে একজন আন্টি এটা দিয়েছে। থ্যাংক ইউ আন্টি, আমার ভীষণ ভালো লেগেছে, ডিজাইনটা খুব সুন্দর। আমি ভাবলাম হয়তো এরকম মানে ওই যে হয় না গোল্ডেন কালার ভ্যারাইটিস যে কালারগুলো হয় সেগুলো আমার মেয়ে পরতে চায় না, মানে ওইগুলো এত দেখতে ভালো লাগে না, বাট এটা এরকম পার্লের মতো দেখতে, তো এটা অসম্ভব সুন্দর লাগছে। এটা আমার মেয়ে পরবে, ওর ভীষণ খুশি হবে। থ্যাংক ইউ সো মাচ। আর ব্রেসলেটটা না প্রত্যেকটা এক একটা টাইপের, পুরো ইউনিক, দেখো কি সুন্দর, খুব ভালো পছন্দ হয়েছে আমার মেয়ের পিঙ্ক কালার ভীষণ পছন্দ, তো পিঙ্ক কালারের ব্রেসলেট হয়ে গেছে। আর এটাও একটু মানে বেবি পিঙ্ক টাইপের, দেখো এটাও পিঙ্ক কালার হয়ে গেছে, খুব ভালো পছন্দ হয়েছে। তো চলো ব্যাগের ব্যাপার গেল। এই ব্যাগটার ভেতরে এতগুলো ছিল, আর এই ব্যাগটা তো খুব সুন্দর দেখতে, ব্যাগটা আমার মেয়েই নিয়ে নেবে হয়তো, জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া। চলো এবার নেক্সট আমার মতো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড কি মানে বেরোচ্ছে ব্যাগ থেকে সেটা দেখার জন্য। এরকম আরেকটা পুচকি ব্যাগ বেরিয়েছে, এটা এরকম সাইডে নেওয়ার জন্য, এটা আমার মেয়েকে দেবো। এটা আমার মেয়ের জন্য হয়তো মা নিয়েছে, ওর খুব ভালো হবে। ওর তো এখন ফোন টোন নেই ব্যাগে, বাট অনেক কিছু টুকটাক জিনিস, ওর খেলনা অনেক কিছু নিয়ে যায় ইয়ের মধ্যে, গাড়ির মধ্যে, তো সেইগুলো নিয়ে যেতে পারবে। আচ্ছা মা তো আবার এর ভেতরে কিছু থাকতে পারে, দেখি না, এর ভিতরে কিছু নেই। এটা ব্যাগটাই খুব ভালো পছন্দ হয়েছে, ব্যাগটা বুঝতে পারি, সব জিনিসগুলো অসাধারণ পছন্দ হয়েছে। আচ্ছা এটা আবার কি ব্যাগ করতে দেখি, এর মধ্যে কি আছে, এর মধ্যে হয়তো খাজা আছে। কি আছে ভীষণ এক্সাইটেড, কি বেরোচ্ছে এটা থেকে। হ্যাঁ ঠিক বলেছি, এটা হচ্ছে অনেকগুলো দিয়েছে মা, এই যে প্যাকেটটা ভর্তি, এই যে পুরি হচ্ছে খাজা। এটা আমি এখন খাবো না, আমার মেয়ে স্কুল গেছে, স্কুল থেকে ফিরুক, দুজনে একসাথে। থ্যাংক ইউ। চলো এটা রেখে দিই প্যাকেটিং করে। তোমরা যদি তো এই মুহূর্তে কেউ আমার সাথে দেখা করতে আসো এখানে দুর্গাপুর, তো খাওয়াবো এটা, পুরীর একটা অন্যরকম টেস্ট হবে। তো এটা চলো রাখছি আমি, এটা এখন খাবো না, আমার নিয়ে আসুক। এই যে একটা ড্রেস বেরিয়েছে পুরীর ওখানের, বাহ এটা আমার মেয়ের জন্য এই গরমে খুব সুন্দর, কাপড় কোয়ালিটিটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। এই যে একটা ড্রেস হয়েছে, আর মেয়ের জন্য একটা ড্রেস পাঠিয়েছে, আর আমার জন্য, আচ্ছা আমার জন্য রয়েছে, ও ওয়াও এটা হচ্ছে প্যান্ট, প্লাজো টাইপের, দেখো তোমরা দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো করে, প্লাজো টাইপের প্যান্ট। আর কি রয়েছে, আর এটা কুর্তি। এই ব্যাগের সমস্ত জিনিস দেখিয়ে দিয়েছি, এবার দেখাবো এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে নীল প্লাস্টিকটা, এটার মধ্যে কি কি আছে দেখাবো। এটাতে এই যে একটা শাঁখ রয়েছে, এই শাঁখটা আমি ইউজ করবো না, যে গোপালকে স্নান করানোর জন্য ব্যবহার করবো। এই শাঁখটা আমি তো দেখলাম প্রথমে, আমি দেখে নিয়েছি এই শাঁখটা কিন্তু তোমাদের থেকে আগে আমি দেখে নিয়েছি, এত সুন্দর লেগেছে শাঁখটা, তবে আমি বাজিয়ে দেখবো না, কারণ এটা আমি মুখে দেবো না, মুখে দিলে তো এঁঠো হয়ে যাবে। তো এটা আমি গোপালের স্নানের জন্য ব্যবহার করবো, ঠাকুরের কাছে যে জলসংখ্যাটা রাখা হয় সেই জলসংখ্যা হিসাবে এটা আমি ইউজ করবো। দেখো কি সুন্দর লাগছে শাঁখটা, খুব সুন্দর ডিজাইনটা না, পুরীর এইগুলো অসাধারণ দেখতে। আচ্ছা এবার দেখাবো হচ্ছে এই শাখা, তো চলো শাখাগুলো দেখাই। প্রথম হাতে এটা বেরিয়েছে, তো মা 3টে শাখা নিয়েছে, 3টে টাইপের। একটা হচ্ছে মোটা শাখা, যেটা আমার খুব ভালো লাগে, এই যে এটার সাথে আমি একটা মোটা পলা দিয়ে পুজোর সময় পরবো। শাখাটার ডিজাইনটা দেখো তোমরা সামনের থেকে,
খুব সুন্দর না ডিজাইনটা? অসম্ভব সুন্দর। আর সেকেন্ড হচ্ছে এই শাখাটা চলো দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে মিডিয়াম টাইপের, মা বলেছিল একটা মোটা শাখা নেবো, একটা মিডিয়াম টাইপের নেবো। না, এটা মিডিয়াম টাইপের না, এটা সরু। আরেকটা আছে যেটা মিডিয়াম টাইপের। তো আমার ওই মোটা শাখাটার এই ডিজাইনটা, এই শাখাটা আমার খুব ভালো পছন্দ হয়েছে, সবগুলোই পছন্দ হয়েছে। কিন্তু এইটা একটু কম পছন্দ হয়েছে। এটা এই টাইপটা আমি এতটা পরি না, তো এটা মিডিয়াম টাইপের। তবে থাক, বিভিন্ন ডিজাইনটা তো একটু অন্যরকম, কখনো না কখনো পরা যাবে। সব রকম ডিজাইন করলে ভালো লাগবে। দেখো তো তোমাদের ডিজাইনগুলো সামনে থেকে দেখালাম, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার মায়ের পাঠানো গিফট আনবক্সিং করার ভিডিও। সবটাই আনবক্সিং হয়ে গেছে। এবার আমি ওয়েট করব আমার মেয়ে কখন স্কুল থেকে আসবে আর আমরা একসাথে প্রসাদটা খাবো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্য, ভিডিওগুলোকে ভালোবাসার জন্য। অবশ্যই তোমরা ভালো থাকবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওগুলো দেখতে থাকবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।